আগেই বলে নিচ্ছি যারা হচ্ছে সালমান শাহ ভক্ত আছেন তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টস করে বলবেন যে আপনি সালমান শাহর একজন বড় ভক্ত। তো আমি আসলে কি বলবো? আমি মাঝে মাঝে আমার ভাষা হারায় ফেলাই। যে এই যে বন্ধু বন্ধুর ক্ষতি করে এটা কিন্তু আজকে থেকে না। এটা যুগের পর যুগ হয়ে আসতেছে, যুগের পর যুগ। এটা নতুন কোনো কিছু না এবং সেটা যে নতুনভাবে আমাদের হৃদয়ে এখন আবার নতুন করে একটা কড়া নাড়লো এবং আবার নতুন করে আমরা ধাক্কা খেলাম যে আসলেই বন্ধু বন্ধুর ক্ষতি করে। এটা আমরা ডন আর আমাদের কিংবদন্তি সালমান শাহ এদেরকে না দেখলে আসলে আমরা বুঝতাম না। সালমান শাহর মতন একজন পারসন যাকে আমি জন্মের আগে তার আমি দেখিই নাই। হ্যাঁ? তাকে আমি দেখার সৌভাগ্য হয় নাই জন্মের পরে। তো সেই মানুষটার কিছু ক্লিপ, কিছু ভিডিও, কিছু মুভি দেখার পরে আমাদের মতন ইয়াং জেনারেশন যারা আছে তারাও তাকে পছন্দ করে। তারাও তাকে পছন্দ করে। কতটা কিংবদন্তি এবং আমি নিজে হচ্ছে পার্সোনালি হচ্ছে যখন সিলেট যাই আমার সৌভাগ্য হয় তার বাসায় ঘোরার। তার বাসার অনেক কিছু আমি দেখি। এখনো ট্রাস্ট মি এখনো তার নামে অ্যাওয়ার্ড আসে। গাজীপুরে না কোথায় একটা টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টের হচ্ছে সামথিং আমি যদি ভুল না বলে থাকি সেই টুর্নামেন্টে যারা জয়ী হয় তারা হচ্ছে যেই অ্যাওয়ার্ডটা পায় সেটা সালমান শাহর বাসায় সালমান শাহর নামে উৎসর্গ করে দেয়। তাহলে চিন্তা করেন পার্সনটা মানুষের হৃদয়ে কতটা ডিপলি আছে। তো সেই মানুষটারও একজন শত্রু আছে। তাও কে? তার একদম ক্লোজ ফ্রেন্ড। তাই আমি একটা জিনিস সবসময় চিন্তা করি যে আমরা বন্ধু বিচার করার আগে অবশ্যই ভেবে চিন্তে তারপরে বিচার করব। কারণ এই বন্ধু কিন্তু আপনার চাইলে আপনার লাইফটা অনেক সুন্দর করতে পারে আবার সাম টাইম এই বন্ধু চাইলে আপনার লাইফটা সালমান শাহ লাইফের মতো করে দিতে পারে। ভয়ঙ্কর একটা ব্যাপার। যাই হোক আজকে আমার ভিডিওটা যার ভালো লাগছে তারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ।